এই দেখো এই দেখো সেই সাধেতে মাছ মরে গেছে কালকে বিকালে ভেলা দেখ কত বড়। নমস্কার বন্ধুরা, অজানা সুন্দরবনে আরও একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাতে চলেছি। আজ কিন্তু বাবা মায়ের সাথে আমি যাচ্ছি বসির দোনটা গাঁড়াল নদীতে ফেলতে। তা আজ কিন্তু গাঁড়াল নদীতে দোনটা ফেলবো একদম বিকালের টাইমে, আর দোনটা তুলবো কিন্তু কাল সকালে। আর আজকে কিন্তু ভিডিওটা একদম বাড়ি থেকেই শুরু করছি, কারণ আমাদের চিংড়ি মাছগুলো মারা ছিল কিন্তু দুপুরের টাইমে, আর সেই চিংড়ি মাছটা এখন কিন্তু গাঁথা হচ্ছে। তা বাড়ির দিকে যাওয়া যাক। এটাই কিন্তু আমাদের বাড়ি, আর বাড়ির সামনেই কিন্তু অল্প কিছু জায়গা, তার সামনেই কিন্তু আমাদের পুকুরটা আছে। একদম গ্রামাঞ্চলে ছোটোখাটো জায়গার মধ্যে কিন্তু বাড়ি। বাবা কিন্তু এখানে গাড়িটা পরিষ্কার করছে, মানে খুব শখের গাড়ি তো সেই জন্য খুব যত্ন করে রাখে। আর এটা কিন্তু আমাদের পুকুর ঘাট। মা কিন্তু এখানে বসির দোনে মাছগুলো গাঁথছে। বিকালের টাইমে পোকা লাগে, ওই বড়ে লাগে ছোট ছোট পোকা, ওই পোকাটা কামড়ায় বলে বাড়ির থেকেই চারাটা গেঁথে নিচ্ছে আজকে বিকালে ফেলবো বলে। ভালো করে লাগাবে কিন্তু চারাটা। এই চারাটা কিন্তু সারা রাত থাকবে। আর একদম সাদা চারা দিয়েছি, একদম যে পীরখালি বলাকের যে পশ্চিম সাইডে কিন্তু একদম সুন্দরবনের সাইড ধরে দেব। বড় বড় মাছটা ধরার সম্ভাবনা বেশি। সকালবেলা দোনটা তোলা হবে। চলো নদীতে চলে যাই নাকি? এই পড়ন্ত বেলায় আমাদের গ্রামের দৃশ্যটা কিন্তু একদম পুরো আলাদা। বন্ধুদেরকে একটু সুন্দর করে দেখাই। আমাদের এখানে কিন্তু পুরো মাটির রাস্তা, এখনো পর্যন্ত কিন্তু ইট পড়েনি। একদম মানে গ্রামের সাইডে বর্ষাকালে খুবই অসুবিধা। আর বাড়ির সামনেই বেরিয়ে কিন্তু সামনে যে খাল আছে, আর তার সামনেই কিন্তু নদী, মানে শুধু জল আর জল। তা আমাদের এখানকার পরিবেশ আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই পড়ন্ত বেলায় কি আছে আর কি নেই। মাটির রাস্তার ওপরে ছাগল ভেড়া, খালের ওপারটায় গরু ছানা, গরু বাছুর। টোটাল গ্রামের দৃশ্যটা কিন্তু একেবারে অপরূপ, সত্যি দেখার মতো। বর্ষার সময় কিন্তু খালটা পুরো ভর্তি হয়ে যায় জলে, দেখার মতো পরিবেশ। চলো তাহলে। কি কৃষ্ণপদ কি হয়েছে নৌকায় ওখানে? নৌকায় এখানে হয়েছে তোমার এই দাঁড়িয়ে ছেড়ে ফাঁকাই গেছে, একটু এই ঘেরা কারকাতরা একটু তালি মেরে দিচ্ছে। ও মানে জল হচ্ছিল ওইখান থেকে? জল ওইখান থেকে জল হচ্ছিল, তাই ভাই কিন্তু নিজে কিন্তু মেরামত করে নিল। মামের মা আর মামের দাদা কিন্তু নৌকার দিকে আস্তে আস্তে এগিয়ে চলেছে। আজকের কিন্তু মাম আসেনি, মাম বাড়িতে আছে। তাই এই পড়ন্ত বেলায় যেতে যেতে সুন্দরবনের বিশেষ কিছু মুহূর্ত তুলে ধরার চেষ্টা করব। চলুন তাহলে যাওয়া যাক নদীতে গিয়েই কথাবার্তা হচ্ছে। আমরা বাড়ির থেকে নৌকার ধারে এসেই কিন্তু দেখি রিক আমাদের নৌকার কাছেই চলে এসছে। তা আমাদের সাথে বসি দোনটা ফেলতে চলে আসলো। তা আমাদের ভিডিওই অনেক বন্ধু কমেন্ট করেছে, 2-1জন বন্ধুর নাম আমরা বলছি। সবার নাম বলা সম্ভব না, কেউ রাগ করবেন না, অসন্তুষ্ট হবেন না, কারণ সবার নাম বলা সম্ভব হয়ে ওঠে না। কিছু নাম আমরা বলছি।
আমাদের ভিডিওয় কমেন্ট করেছেন উত্তর দিনাজপুর থেকে শ্যামল বর্মান, তাছাড়া কমেন্ট করেছে রাজস্থান থেকে অভিজিৎ। অনেক অনেক ধন্যবাদ। আমাদের দেশের বাইরে থেকে আমাদের ভিডিওয় কমেন্ট করেছেন রবিন দিকস্টার, অনেক অনেক ধন্যবাদ, সেই সৌদি আরব থেকে। তাছাড়া আমাদের ভিডিওয় কমেন্ট করেছেন বনগাঁ থেকে বিশ্বজিৎ। তাছাড়া আমাদের ভিডিওয় কমেন্ট করেছেন সল্টলেক থেকে, কলকাতা থেকে বহু বহু দর্শক কমেন্ট করেছে। আমাদের শুনে খুব ভালো লাগলো। এইভাবে আমাদের পাশে থাকবেন। আমরা কিন্তু একদম জঙ্গলের গা ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এখন কিন্তু বিকালের টাইম, আর এখন কিন্তু মরা কটাল চলছে, জল একদম নিস্তব্ধ, কোনো নদীতে স্রোত নেই। আর আজকে কিন্তু দোনটা ফেলবো আমরা একদম জঙ্গলের সাইড ধরে, আর সেই দোনটা তুলবো কাল সকালে। তা দোন ফেলে কী মাছ পাই আপনাদেরকে দেখাবো। আজ কিন্তু দোনটা ফেলে আমরা চলে যাব বাড়িতে। তাই বিকালের টাইমে সুন্দরবনের সাইটের কিছু অপরূপ দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর ভালো মন্দ অবশ্যই জানাবেন। এই গাঁড়াল নদীর যে পড়ন্ত বেলায় যে দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্যর ভিতরে যেন সূর্যের আগুনের গলাটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে। এই দৃশ্যটা বন্ধুদেরকে একটু দেখানোর কথা বলবো, সমরেশকে। দেখার মতো পরিবেশ। এই মানুষের মনিকোথায় রেখাপাত করবেই এই গাঁড়াল নদীর অপরূপ দৃশ্য। সত্যি সূর্যি মামা কিন্তু আস্তে আস্তে মেঘের মধ্যে লুকিয়ে যাচ্ছে, মানে অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু সন্ধ্যা নেমে আসবে। আমাদের দোনটা কিন্তু তাড়াতাড়ি ফেলে ঘরে ফিরতে হবে। দোনটা তুলবো কাল সকালে। তা দোন ফেলা বন্ধুদের কতটা দেখাতে পারবো বলতে পারছি না। দোন তুলে কী মাছ পাই বন্ধুদের সরাসরি দেখাবো, আপনারা দেখতে থাকুন। কোথায় কোথায়? হ্যাঁ হ্যাঁ, কত জোরে উঠছে। এ ভাসছে ভাসছে, এ ভাসছে তো কি একটা, এ অনেক বড়, বা অনেক বড়। তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। নদীর মাঝখানে কিন্তু কি একটা দেখা যাচ্ছে, এখান থেকে অতটা পরিষ্কার হচ্ছে না। তা আমরা গিয়ে বন্ধুদের দেখানোর চেষ্টা করছি। মানে ক্যামেরায় ধরা পড়ছে না, আমরা কিন্তু খালি চোখেই দেখতে পাচ্ছি অনেক দূর থেকে কালো কি যেন একটা ভাসছে। অনেকগুলোই আছে, মনে হচ্ছে ডলফিন মাছ, মনে হচ্ছে ডলফিন মাছ। অনেকটাই দূরে। আমরা কিন্তু একদম পুরো গাঁড়াল নদীর মাঝখানটায় চলে এসেছি। যতটা সম্ভব বন্ধুদের দেখানোর চেষ্টা করছি।
এই দেখো এই দেখো, এই ডলফিন ডলফিন ডলফিন, এই কি আওয়াজ করছে দেখো। আজ কিন্তু দোন ফেলতে এসে এরকম একটা দৃশ্য বন্ধুদের দেখাতে পারবো ভাবতে পারিনি। অনেকগুলোই ডলফিন। আস্তে আস্তে আমরা কিন্তু একদম কাছে চলে এসেছি। চুপচাপ থাকি, দেখি কতটা কাছে যেতে পারি। ডুব মেরেছে। এত কাছ থেকে বন্ধুদের দেখাতে পারবো ডলফিন মাছ ভাবতেই পারিনি। কোন সাইডে উঠবে ঠিক নেই। এই সাইডে উঠলো। এখানে আরো ছিল অনেকগুলো। সত্যি আমাদের নৌকার শব্দ পেয়ে কিন্তু দূরে চলে যাচ্ছে মাছগুলো। চারটে, চারখানা মাছ। ডলফিন কিন্তু সারিবদ্ধভাবে এই আমাদের গাঁল নদীতে ভাসতে দেখা যায়। তা আজকে যে এত কাছ থেকে আপনাদেরকে দেখাতে পারবো আমরা কিন্তু ভাবতেই পারিনি। এভাবে এত কাছ থেকে আমি কোনোদিন দেখি 20 বছরের ভিতরে। সত্যি বন্ধুদের দেখাতে পেরে আমার খুব ভালো লাগছে। আজ কিন্তু দোনের লগিটা এখানে দেওয়া হচ্ছে, আর দোন ফেলা বেশি দেখাবো না, কারণ সন্ধ্যেও হয়ে যাচ্ছে। নদীর জঙ্গলের সাইডে বেশি কথা বলা যাবে না। দোন ফেলা কিন্তু বন্ধুদের খুব একটা দেখাবো না। বসি দেখা আগেই বন্ধুদের বলেছি দোন কিন্তু কাল সকালে তোলা হবে। তা দোন ফেলা বন্ধুদের বেশি দেখাবো না। দোন তুলে কী মাছ পাই আপনারা দেখতে থাকুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। শুভ সকাল অজানা সুন্দরবন থেকে। আমরা গতকাল বিকালবেলা যে বড়শির দোনটা ফেলেছিলাম সে বড়শির দোনটা তোলার জন্য কিন্তু চলে যাচ্ছি। তা যে যা ধর্ম করি না কেন আমরা সবাই কিন্তু নিজের দেবতার কাছে আমরা একটাই কামনা করব যে এই বিশ্বে যত জীবকুল আছে সবাই যেন সুখী থাকে, শান্তিতে থাকে। কারণ আমার গ্রামের, আমাদের দেশের
সবাই যদি ভালো না থাকে তাহলে আমরা কি করে ভালো থাকবো। সবাই যেন ভালো থাকে, সবার জীবনে যেন শান্তি বিরাজ করে। তা আজ কিন্তু ক্যামেরায় থাকছে মামকে একটু দেখাও, ঠান্ডাও পড়ে গেছে। আমাদের যে দোনটা পাতা আছে তার লগির কাছে কিন্তু আমরা চলে এসেছি। তো দোন তুলে কি কি মাছ পাই বন্ধুদেরকে অবশ্যই দেখাবো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন, অবশ্যই ভালো লাগবে। মাগো দিও, তুমি উপরের দিকে লক্ষ্য রাখো সবসময়। কালকের বিকালে দেওয়া কি হয় এখন, এই সর্বপ্রথম এইভাবে দোন দিলাম, বুঝলে মাম? হ্যাঁ, সর্বপ্রথম কিন্তু এইভাবে আমরা দোনটা আছে, মানে সারা রাত কিন্তু এই দোনটা জলে। মান একদম পুলিশ কাছে কিন্তু অনেক মাছ তো ছাড়িয়েও যাবে তাহলে। হ্যাঁ, তুমি সবসময় উপরের দিকে লক্ষ্য রাখো। মাগো দিও, প্রথম বর্ষে তো ফাঁকা। প্রথম বর্ষে কিন্তু আমাদের ফাঁকা। আর খাইতে পারবো আমার ছাড়া তো হয়ে গেছে, কালকের বিকালে ফেলা। এটা আওয়াজ হলো নাকি? জঙ্গলের কানায় তো চারটে বড়শি কিন্তু আমাদের উঠে গেল, এখনো কোনো মাছের দেখা পেলাম না। মাছ কিন্তু নাও হতে পারে, আবার হতেও পারে, কোনো কিছু বলার নেই। কখনো কখনো আমাদের খালি হাতেও কিন্তু বাড়ি যেতে হয়। সব গোবিন্দর ইচ্ছা। আর মা পরপর তো সব বড়শি ফাঁকা উঠছে দেখছি। দেখা যায়। মা গঙ্গা দেবী একবার খালি হাতে পাঠিয়ে দেবে। কালকের বিকালে ফেলে গেছে আর আজকে সকালে তুলছি। একদম নূতন পদ্ধতিতে কিন্তু আমাদের এই দোনটা পাতা ছিল। কাল বিকালে দোনটা পেতেছিল আর আজ সকালে কিন্তু তুলছে। তুমি উপর দিকে লক্ষ্য রাখো। সব তো খালি, একটাও কি মাছ ধরে না? এত কষ্ট করে দোন পেতে এখন চারা সংগ্রহ করা খুব কষ্ট, মরানমুখী। সব খালি বসছি, মাছ দেখাতে পারবো তো? দেখা যাক শেষ পর্যন্ত। এত কষ্ট করে দোন পেতে মাছ দেখাতে পারবো তো বন্ধুদের? বড়শি কিন্তু অনেকটাই উঠে গেছে, এখনো পর্যন্ত কোনো মাছের দেখা পেলাম না। দোন পেতে দোনটা কিন্তু বেঁধে গেছে আমাদের। আজ মনে হয় খালি হাতেই বাড়িতে ফিরতে হবে। বাদি বাদি লাগবে, আবার বাদি বাদি লাগবে। কি জানি ভার লাগবে, দুলো না মাছ, পালা। জলের নিচে কিন্তু অনেক কাঠ থাকে, সেই কাঠ কিন্তু বেঁধে গেছে। এখনো পর্যন্ত মাছের কোনো দেখা নেই। হাফের বেশি দোন কিন্তু আমাদের উঠে গেছে, কোনো মাছ দেখাতে পারলাম না। হয়তো বন্ধুদের এই ভিডিও দেখানো সম্ভব না, কি জানি বলতে পারছি না। কষ্ট করে দোন ফেলে বেঁধে গেছে, দোন বেঁধে কে মাপ। একটা তো মাছ হতে পারতো।
গলায় মুড়ো দিয়েছে তো গাছের শিকড়ে বোঝা যাচ্ছে। এই একটাও মাছ ধরলো না। ভাব খারাপ, ভালো না। কষ্টই সার, কষ্ট করা সারিয়ে গেলাম। সুন্দরবনের সুন্দর সুন্দর গাছ আর গাঁড়াল নদীর শান্ত পরিবেশ মনোমুগ্ধকর, কিন্তু কোনো মাছের দেখা নেই। আজ মনে হয় কোনো মাছ বন্ধুদেরকে দেখাতে পারবো না, কারণ মাছের জায়গাটা এখনো জিরো, কোনো মাছ নেই গামলায়। আর চারা সংগ্রহ করা যা রিস্ক এখন। এ ভিডিও বন্ধুদেরকে দেখানো যাবে। আর কি করবো, এত কষ্ট করে ভিডিও বানিয়েও যদি বন্ধুদের দেখাতে না পারি। 20-25টা আছে মাটিতে। হ্যাঁ, আর অল্প কটা বসে আছে। এই এই এটা কি? ই তো সেই মাছ। সেই সাথেতে মাছ, মাম, দেখ মরে গেছে কালকে রে বিকালে ভেলা, দেখ কত এর বড়, গাটা ধুয়ে দাও। প্রচুর বড়। এই বিশাল বড় মাছ। ও আজকে কিরে ওটা দেখাচ্ছে, আর তার মারা গেছে তো দেখছি, কাদালে পড়ে গেছে এর গায়ে। এই সাথেতে কায়ন এসবগুলো ধরে কিন্তু। দেখ কত বড়, অবশেষে এক সাথে। কিন্তু একটা সাথে মাছ, সাপের মতো দেখতে পুরো। কিভাবে জড়িয়েছে মাম, একটু দেখ কাছ থেকে। বাবা এই দেখ মাম, ছাড়া কি জানি রেখে দাও, ছাড়াতে হবে না। কিভাবে না ছাড়ালে না আবার ছাড়ালে বসছি দিতে পার। আমি দেখছি ছাড়াচ্ছি, কিভাবে জড়িয়েছে বসছির মুখ কোথায় আমি বুঝতে পারছি না। দেখ ওই মুখি থেকে ওইগুলো ফলকিয়ে নিচে বাঁধিয়ে যায়। মানে দনের বসি সুতো আর দনের সুতো আর বসি গোছার সুতো একসাথে জড়িয়ে, মানে ও তো খুব চেষ্টা করেছে চলে যাওয়ার জন্য। বাবা কতক্ষণ বসি সব উঠে গেছে। আমি তো ভাবছিলাম আর দোন ফেলবো না, কারণ এত কষ্ট করে ভয়ের মধ্যে চারা সংগ্রহ করে দোন পেতে যদি মাছ না পাই, আর এই সকালবেলা এসে যদি মাছ না পাই সারা রাত রেখেও কীরকম কষ্ট হয়। অনেক কষ্ট করে ছাড়াইছি মাম, ছাড়িয়ে ছাড়াইছি, উঁচু করে দেখি কত বড়। দেখাচ্ছি। রাখো, এখন বসি বের করতে পারিনি এর গালিতে। বিশাল বড় মাম, এই মাছ গলায় পিছিয়ে নাও তুমি। পুরো সাপের মতো গালটা দেখাও। দেখ দাঁতগুলো দেখ হ্যাঁ, কিভাবে হা করে আছে। দেখ গামলার ভিতরে দিয়ে দে, এই তোরা দেখি আর ও অল্প কিছু বসে আছে। কোথায় অবশেষে কিন্তু আমাদের মাছের জায়গায় একটা মাছ জায়গা করে নিল। জঙ্গলের দিকে লক্ষ্য করো, তুমি ইয়ে করো, তুমি দোনটা না টানো। আমি দোন টানছি। রাখো, আমি আমি বসি একদম কাছে চলে এসেছি। চলে এসে অত কাছে যেও না, আমি বসি পরে ছাড়াবো, আগে দোনটা তুলে নি। এই খালে কিন্তু কেউ একটা পড়ার মতো আওয়াজ হয়েছিল তখন। জলে ঝাঁপানো যায়। হ্যাঁ, ঝাঁপানোর মতো আওয়াজ হয়েছিল। পরে পার হয়ে যায় বাঁদর মামা, লক্ষ্য করো, যেতেই পারে। এখন তো শীতের সময় ভয়টা বেশি। একজন ওরা ও জাল দিয়ে গেছে দেখি ওই দাদা, ওদের জালে কি মাছ বাদে দেখালেও তো হয়। হ্যাঁ, আমরা তো পাইনি, দেখালে হয়, আমরা তো আছি এখন নদীতে। ওদের জালেও মাছ বাদে, আমাদের আমাদের দোনে তো হয়নি, ওদের জালে পাইতেছ কিনা দেখি। ওই এখন তুলছে না তো। এত কষ্ট তোর করে ব্যাগ দোন পেতে মাছ যদি না পাই কম খারাপ লাগে। তুমি ওপরের দিকে লক্ষ্য রাখো। এই খালটায় কিন্তু আওয়াজ হয়েছে একটু আগে। লক্ষ্য করবো মাম, খালের ভেতরের দিকে কেন ঠিক আছে, মানে ঝাঁপিয়ে পড়ে, মানে জলে পড়ে গেছে ওরকম আওয়াজ। তা সে তুমি পার হয়ে যাবে, পার। এপারে তো হয়তো ওপারে পার হয়ে গেছে, তাই না? জোয়ারে জল উঠে যাচ্ছে না, ওরা তাড়াতাড়ি পার হয়ে এক পারে তার এক পারে চলে যাচ্ছে। ওইগুলো খেয়াল করো। ওর ভেতরে তো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। এই এখন শীতের সময় তো খুব রিস্ক, ভেতরে তো কিছুই দেখা যায় না, অন্ধকার। আমার মনে হয় ওই ভেতরের ওই সরু খাল আছে না, ওখানে মনে হয় লাফ দিতে গিয়ে পড়ে গেছে অনেক। এই পারে ছিল, হয়তো জল উঠে যাচ্ছে, ওই পারে চলে যাচ্ছে। পরপর কিন্তু আমাদের বড়শি খালি উঠে যাচ্ছে,
একটাই মাছ পেলাম। আজকে নেই আজকে মাছ, বন্ধুদের 150 বসি ফেলে একটা মাছ। বন্ধুদের মাছ দেখাতে পারলাম না আজকে, একটাই মাছ, আর বেশি মাছ দেখাতে পারলাম না। কি আর হবে, এখন এই শীতের সময় তো চারা সংগ্রহ করা খুব কষ্ট, মানে মাছ পাওয়া যাচ্ছে না। 150 বসি দোন ফেলে কিন্তু আজকে আমরা মাত্র 1 পিস মাছ সংগ্রহ করলাম। মাছটা দেখাও মা। মাছটা দেখা। আর সুন্দরবনে কিন্তু দু রকম গাছ দেখা যায়, এটা হচ্ছে গর্জন গাছ, এটা কিন্তু ঠ্যাসমূল, ওপর থেকে কিন্তু শিকড় দেয়, দিয়ে ঠ্যাস দেয়। আর যে ফুলগুলো দেখা যাচ্ছে ওগুলো শ্বাসমূল, ও প্রচুর সুন্দর দেখা যাচ্ছে মাম ভালো। তা আজকের মন মাথা খুব খারাপ, কারণ একটাই মাছ পেয়েছি। দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্বে। মাছ হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।